আজকে যে রাশিয়ান রূপকথার গল্পটা পড়ব তার নাম মাছের আজ্ঞায়। এক যে ছিল বুড়ো, বুড়োর 3 ছেলে। দুজন ছিল খুব চালাক চতুর, কিন্তু তৃতীয়জন হাদা ইয়েমেলা। বড় দুভাই সারাক্ষণ কাজ করে, আর ইয়েমেলা খালি চুল্লির তাকে শুয়ে থাকে, কোনো কিছু শেখার আগ্রহী নেই। একদিন বড় ভাইয়েরা হাটে গেছে। তাদের 2 বউ ইয়েমেলাকে বলল, ইয়েমেলা, যাও তো জল নিয়ে এসো। ইয়েমেলা চুল্লির তাকে শুয়ে শুয়েই বলল, ইচ্ছে করছে না। যাও ইমেলা, নইলে কিন্তু দাদারা তোমার জন্য হাট থেকে কিচ্ছু আনবে না, দেখো। বেশ, তবে যাচ্ছি। তড়াক করে চুল্লি থেকে নেমে ইমেলা জামা জুতো পরে বালতি কুড়ুল নিয়ে নদীর দিকে চলল। নদীতে গিয়ে ইয়েমেলা কুড়ুল দিয়ে বরফের গায়ে একটা গর্ত খুঁড়ে 2 বালতি জল তুলল। তারপর বালতি দুটো নামিয়ে রেখে উকি দিয়ে দেখল বরফের গর্তের ভেতরে। দেখে কি, একটা মাছ। ধা করে ইয়েমেলা মুঠোর মধ্যে মাছটাকে ধরে ফেলল। বাহ, তোফা মাছের ঝোল হবে আজ। মাছটা হঠাৎ মানুষের গলায় বলে উঠল, ছেড়ে দাও ইয়েমেলা, উপকার করব। ইয়েমেলা কিন্তু হেসে উঠল, তুমি আবার কি উপকার করবে? না হে বাপু, আমি তোমার বাড়িতেই নিয়ে যাব। বৌদিদের বলবো ঝোল বানিয়ে দিতে, চমৎকার ঝোল হবে। কিন্তু মাছটা আবার মিনতি করে বলল, আমায় ছেড়ে দাও ইয়েমেলা, তুমি যা চাও আমি তাই করব। ইয়েমেলা বলল, ঠিক আছে, তবে আগে দেখাও যে তুমি ফাঁকি দিচ্ছ না, তবে ছেড়ে দেবো। মাছ বলল, তুমি কি চাও বলো? আমি চাই আমার বালতি দুটো নিজেই হেঁটে হেঁটে বাড়ি চলে যাক, কিন্তু 1 ফোঁটাও জল যেন চলকে না পড়ে। মাছ বলল, আমার কথা মনে রেখো, তোমার কিছু দরকার হলে কেবল বলো, মাছের আজ্ঞায় মোর ইচ্ছায়। ইয়েমেলা বলে উঠল, মাছের আজ্ঞায় মোর ইচ্ছায়। বালতি তোরা নিজেরা হেঁটে হেঁটে বাড়ি চলে যা তো। যেই না বলা, অমনি সত্যি সত্যি বালতি পার বেয়ে উঠতে শুরু করলো। ইয়েমেলা মাছটাকে সেই বরফের গর্তে ছেড়ে দিয়ে বালতি দুটোর পেছনে পেছনে হাঁটতে লাগলো। বালতি গ্রামের পথ দিয়ে হেঁটে চলেছে। গ্রামবাসীরা সব অবাক। ইয়েমেলা কিন্তু হাসে আর বালতির পিছন পিছন আসে। বালতি দুটো সোজা ইয়েমেলার বাড়ি পর্যন্ত হেঁটে গিয়ে মাচার ওপর উঠে বসলো। ইয়েমেলাও তার চুল্লির তাকে উঠে গা গড়ালো। গেল অনেক দিন, নাকি অল্প দিন। বৌদিরা এসে আবার ইয়েমেলাকে বলল, ইয়েমেলা, শুয়ে আছো যে, বরং কিছু কাঠ চেলা করো। আমার ইচ্ছে করছে না। না গেলে কিন্তু হাট থেকে দাদারা তোমার জন্য কিচ্ছু আনবে না। ইয়েমেলার মোটেই চুল্লির তাক ছেড়ে যাওয়ার ইচ্ছে ছিল না। মাছের কথা মনে পড়ল তার। ফিসফিস করে বলল, মাছের আজ্ঞায় মোর ইচ্ছায়। যা, কুড়ুল গিয়ে কাঠ চেলা কর, আর চেলা কাঠ তোরা বাড়িতে ঢুকে চুল্লির মধ্যে লাফিয়ে পড়। যেই না বলা, অমনি সত্যি সত্যি কুড়ুলটা বেঞ্চির তলা থেকে বেরিয়ে এসে উঠোনের কাঠ কাটতে লাগলো। আর চেলা কাঠগুলো সার বেঁধে নিজেরাই ঘরের মধ্যে ঢুকে চুল্লিতে লাফিয়ে পড়তে লাগলো। অনেকক্ষণ নাকি অল্পক্ষণ বৌদিরা আবার এসে ইয়েমেলাকে বলল, একটুও কাঠ নেই ইয়েমেলা, যাও বনে গিয়ে কিছু কাঠ কেটে আনো। ইয়েমেলা চুল্লির ওপর থেকে বলল, তোমরা রয়েছেও কি করতে? কি বলছো তুমি ইয়েমেলা? বনে গিয়ে কাঠ কাটা কি আমাদের কাজ? আমার ইচ্ছে হচ্ছে না, তবে কোনো জিনিস পাবে না তুমি। কি আর করে, ইয়েমেলা চুল্লির তাক থেকে নেমে এসে জুতো জামা পরে দড়ি আর কুড়ুল নিয়ে উঠোনে গেল। তারপর স্লেজে চড়ে বেরিয়ে চলল এবং চেঁচিয়ে উঠল, ফটক খুলে দাও। বৌদিরা বলল, আরে করেছো কি হাতারাম, স্লেজে বসেছ, ঘোড়া জোতনি? ঘোড়া টোড়ার দরকার নেই আমার। বৌদিরা ফটক খুলে দিল। আর ইয়েমেলা ফিসফিস করে বলল, মাছের আজ্ঞায় মোর ইচ্ছায়। যা স্লেজ, চলে যা বনে। যেই না বলা, অমনি সত্যি সত্যি স্লেজটা এমন জোরে ফটক পার হয়ে দৌড়তে লাগলো যে ঘোড়া ছুটিও তার নাগাল পাওয়া ভার। বনের পথটা গেছে এক শহরের মধ্যে দিয়ে। স্লেজটা যে কত লোককে উল্টে ফেলে দিল, কত লোককে চাপা দিল, তার আর ইয়ত্তা নাই। শহরের লোক সব ধরো ধরো পাকড়ো পাকড়ো ভরে চেঁচিয়ে উঠল। ইয়েমেলা কিন্তু তোয়াক্কাই করল না, কেবল স্লেজটাকে আরও জোরে ছোটালো। বনে এসে সে বলল, মাছের আজ্ঞায় মোর ইচ্ছায়। যা কুড়োল, কিছু শুকনো দেখে ডাল কেটে নিয়ে আয়, আর কাটরা তোরা স্লেজে উঠে আপনা থেকেই বাধা হয়ে যা। যেই না বলা,
অমনি সত্যি সত্যি কুড়ুল খটখট খটখট শুকনো কাঠ কাটতে লেগে গেল, আর কাঠগুলো একটার পর একটা স্লেজে উঠে দড়ি বাঁধা হয়ে যেতে লাগলো। ইয়েমেলা তখন কুড়ুলকে একটা ভীষণ ভারী মুগুর কেটে দিতে হুকুম করলো, এমন ভারী যেন তুলতে কষ্ট হয়। তারপর সেই কাঠের বোঝার ওপর বসে সে বলল, মাছের আজ্ঞায় মোর ইচ্ছায়, চল স্লেজ, বাড়ি চল। স্লেজটাও ছুটল বাড়ি মুখো। যে শহরটা আর অনেক লোককে সে আসার সময় চাপা দিয়েছিল, তারা তো লাঠি সোটা নিয়ে তৈরি, কখন সে ফেরে। ইয়েমেলাকে তারা ধরে স্লেজ থেকে টেনে নামিয়ে গাল দেয়, পিটোয়। ব্যাপার সঙ্গীন দেখে ইয়েমেলা ফিসফিস করে বলে উঠল, মাছের আজ্ঞায় মোর ইচ্ছায়, আয় মুগুর, দে বেটাদের হাড় গুড়িয়ে। মুগুর অমনি লাফিয়ে উঠে দে পিটুনি। শহরের লোক দে ছুট। ইয়েমেলা তখন বাড়ি ফিরে আবার চুল্লির তাকে উঠে শুয়ে পড়ল। অনেক দিন নাকি অল্প দিন ইয়েমেলার কীর্তির কথা রাজার কানে গেল। রাজপ্রাসাদে তাকে নিয়ে যাওয়ার জন্য লোক পাঠালো রাজা। রাজার লোক এলে ইয়েমেলা গ্রামে তালা কুড়ে ঘরে ঢুকে জিজ্ঞেস করল, তুমি কি হাদা ইয়েমেলা? চুল্লির তাকের ওপর থেকে ইয়েমেলা বলল, তোমার তাতে কি? তাড়াতাড়ি জামা কাপড় পরে নাও, তোমায় রাজার বাড়ি নিয়ে যাব। আমার ইচ্ছে করছে না। রাজার লোকটা রেগে গিয়ে ইয়েমেলার গালে মারল এক চড়। ইয়েমেলা তখন ফিসফিস করে বলল, মাছের আজ্ঞায় মোর ইচ্ছায়, দে তো মুগুর হাড় গুড়িয়ে। সঙ্গে সঙ্গে মুগুর লাফিয়ে উঠে এমন মার মারলে যে লোকটা কোনো ক্রমে পালিয়ে বাঁচল। রাজার পেয়াদা ইয়েমেলাকে কাবু করতে পারেনি শুনে রাজা গেল অবাক হয়ে, মহাসামন্তকে ডেকে পাঠালো। হাদা ইয়েমেলাকে খুঁজে বার করো, আমার কাছে ধরে আনা চাই, নইলে তোমার গরদান যাবে। রাজা মহাসামন্ত কিশমিশ, খেজুর আর মিষ্টি রুটি কিনে নিয়ে গিয়ে সেই গ্রামে সেই বাড়িতে এসে বৌদিদের কাছে জিজ্ঞেস করলো, ইয়েমেলা সবচেয়ে কী ভালোবাসে? ওরা বলল, ইয়েমেলা চায় মিষ্টি কথা, ওর সঙ্গে যদি ভালো ব্যবহার করেন, লাল কাফতান উপহার দেন, তবে যা বলবেন ও তাই করবে। মহাসন্ত তখন ইয়েমেলাকে সেই সব কিশমিশ, খেজুর, মিষ্টি রুটি দিয়ে বলল, ইয়েমেলা, ও ইয়েমেলা, কেন শুধু শুধু চুল্লির তাকে শুয়ে আছো? চলো না, আমার সঙ্গে রাজার বাড়ি যাই। ইয়েমেলা বলল, এখানেই বেশ আছি। ইয়েমেলা, ও ইয়েমেলা, রাজামশাই তোমায় কত ভালো মন্দ খাওয়াবেন, চলো যাই। আমার ইচ্ছে করছে না। ইয়েমেলা, ও ইয়েমেলা, রাজামশাই তোমায় দেবেন একটা লাল কাফতান, টুপি, জুতো। ইয়েমেলা ভেবে চিনতে বলল, ঠিক আছে, আপনি আগে আগে চলে যান, আমি পরে আসছি। মহাসামন্ত ঘোড়ায় চলে গেল। ইয়েমেলা চুল্লির তাকে আরও কিছুক্ষণ শুয়ে থেকে বলল, মাছের আজ্ঞায় মোর ইচ্ছায়, চল চুল্লি, আমায় রাজার বাড়ি নিয়ে চল। যেই না বলা, অমনি ঘড়ির কোণ ফেটে গিয়ে বাড়ির চাল নড়ে উঠল, একদিকের দেয়াল ধসে পড়ল, আর চুল্লিটা নিজেই বেরিয়ে পড়ে সোজা পথ ধরে রওনা দিল রাজবাড়ির দিকে। রাজামশাই তো জানলা দিয়ে বাইরে তাকিয়ে অবাক, ওটা কি ব্যাপার? মহাসামন্ত বলল, আগে ওই তো ইয়েমেলা, তার চুল্লিতে চড়ে আমার প্রাসাদে আসছে। রাজামশাই অলিন্দে এসে বললেন, শোনো ইয়েমেলা, তোমার নামে অনেক নালিশ এসেছে, অনেক লোককে স্লেজ চাপা দিয়েছো তুমি। ওরা আমার স্লেজের নিচে পড়লো কেন? রাজার মেয়ে রাজকন্যা মারিয়া সেই সময় জানলা দিয়ে তাকিয়ে দেখছিল তাকে। ইয়েমেলা দেখেই ফিসফিস করে বলল, মাছের আজ্ঞায় মোর ইচ্ছায়, রাজার মেয়ে আমায় ভালোবাসুক। তারপর বলল, চল চুল্লি, বাড়ি চল। চুল্লিটা ঘরে সোজা ঢুকে গিয়ে ঘুরে গিয়ে সোজা ওই ইয়েমেলার গ্রামের দিকে চলে গেল। তারপর বাড়ি ঢুকে ঠিক নিজের জায়গাটিতে দাঁড়িয়ে পড়ল। ইয়েমেলাও শুয়ে রইল আগের মতো। ওদিকে রাজবাড়িতে তখন কান্নাকাটি পড়ে গেছে। রাজকন্যা মারিয়া ইয়েমেলার জন্য অস্থির, ওকে নইলে বাঁচবে না। রাজাকে সে কত করে বলতে লাগলো ইয়েমেলার সঙ্গে বিয়ে দিক। বিপদে পড়ে গেল রাজা। মনের দুঃখে শেষে তার মহাসামন্তকে ডেকে বলল, যাও ইয়েমেলাকে নিয়ে এসো, জ্যান্ত মরা যেভাবে পাও, নইলে তোমার গরদান যাবে। মহাসামন্ত তো আবার নানা রকম সুন্দর সুন্দর খাবার দাবার, মিষ্টি মদ নিয়ে রওনা হলো। সেই যে বাড়িতে গিয়ে রাজভোজ খাওয়াতে লাগলো ইয়েমেলাকে। ইয়েমেলা পান করলো, ভোজন করলো, বেহুশ হয়ে ঘুমিয়ে পড়ল। মহাসামন্ত তখন ঘুমন্ত ইয়েমেলাকে গাড়িতে তুলে নিয়ে সোজা চলে গেল রাজার কাছে। রাজামশাই তখনই একটা মস্ত লোহা লাগানো পিপে নিয়ে আসার হুকুম দিল। ইয়েমেলা রাজকন্যা মারিয়াকে
ভেতরে পুড়ে পিঁপেটা আলকাতরা মাখিয়ে ভাসিয়ে দেওয়া হলো সমুদ্রে। বহুক্ষণ নাকি অল্পক্ষণ কে জানে। ঘুম ভেঙে ইয়েমেলা দেখে চারদিকে চাপাচাপি অন্ধকার। কোথায় আমি? উত্তর এলো, আমাদের কপাল খারাপ। আমার আদরের ইয়েমেলা, ওরা আমাদের একটা আলকাতরা মাখানো পিঁপেতে পুড়ে নীল সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। ইয়েমেলা জিজ্ঞেস করলো, তুমি কে? আমি রাজকন্যা মারিয়া। ইয়েমেলা বলল, মাছের আজ্ঞায় মোর ইচ্ছায়। আয় তোরে ঝড়ের হাওয়া, পিঁপেটাকে নিয়ে যা শুকনো তীরে হলুদ বালিতে। যেই না বলা অমনি জোর হাওয়া উঠল, সমুদ্রের বুক দুলে উঠল, আর পিঁপেটা গিয়ে ঠেকল শুকনো তীরে হলুদ বালিতে। ইয়েমেলা রাজকন্যা মারিয়া বেরিয়ে এলো বাইরে। রাজকন্যা বলল, থাকবো কোথায় ইয়েমেলা? তুমি যেমন হয় একটা ঘর তোলো। আমার ইচ্ছে হচ্ছে না। রাজকন্যা তখন অনেক সাধ্য সাধনা করল। ইয়েমেলা বলল, মাছের আজ্ঞায় মোর ইচ্ছায়। এখনই এখানে সোনার ছাদওয়ালা একটা পাথরের প্রাসাদ হয়ে যাক। বলতে না বলতেই সোনার চাঁদওয়ালা একটা চমৎকার পাথরের প্রাসাদ হয়ে গেল তাদের চোখের সামনে। চারদিকে তার সবুজ বাগান, ফুল ফুটছে, পাখি গাইছে। রাজকন্যা মারিয়া আর ইয়েমেলা প্রাসাদের ভেতরে ঢুকে জানলার পাশে বসলো। রাজকন্যা বলল, আচ্ছা ইয়েমেলা, খুব সুন্দর হয়ে যেতে পারো না তুমি? ইয়েমেলা ভাবার কিছু ছিল না, বলে উঠল, মাছের আজ্ঞায় মোর ইচ্ছায়। হয়ে যায় যেন বীর তরুণ আমি, রূপে অরুণ। অমনি এমন সুন্দর হয়ে উঠল ইয়েমেলা যে সে রূপ বলার নয়, কওয়ার নয়, কলম দিয়ে লেখার নয়। এদিকে হয়েছে কি, ঠিক সেই সময় রাজামশাই শিকার করতে এসে দেখে আগে যেখানে কিছু ছিল না সেখানে একটা মস্ত প্রাসাদ। কার এত বড় আস্পর্ধা! আমার অনুমতি না নিয়েই আমার জমিতে বাড়ি বানায়। সঙ্গে সঙ্গে দুধ ছুটল খোঁজ খবর করতে, কে লোকটা। দুধেরা ছুটে গিয়ে জানলার নিচ থেকে জিজ্ঞাসাবাদ করে। ইয়েমেলা বলল, রাজামশাই আমার ঘরে অতিথি হয়ে আসুন, আমি নিজেই তাকে বলবো। রাজামশাই অতিথি হয়ে এলো। ইয়েমেলা তাকে বরণ করে নিয়ে এলো পুরীতে। টেবিল বসালো, শুরু হলো ভোজ। রাজামশাই চর্বচস্বল্যে হোপেও খেয়ে আর অবাক হয়ে যায়। শেষকালে আর থাকতে পারল না, জিজ্ঞেস করলো, কে তুমি তরুণ বীর? ইয়েমেলা বলল, হাদা ইয়েমেলাকে আপনার মনে আছে? সেই যে চুল্লির মাথায় চড়ে আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিল। তাকে আর রাজকন্যা মারিয়াকে আলকাতরা মাখা পিঁপেতে পুড়ে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন। আমি সেই ইয়েমেলা। ইচ্ছে করলে আপনার সমস্ত রাজত্বকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করতে পারি আমি। রাজামশাই ভীষণ ভয় পেয়ে গিয়ে ইয়েমেলার কাছে ক্ষমা চাইতে লাগলো। বলল, আমার মেয়েকে বিয়ে করো ইয়েমেলা, আমার রাজত্ব ভোগ করো, কিন্তু প্রাণে মেরো না। অমনি কি আয়োজন, পান ভোজন। রাজকন্যা মারিয়াকে বিয়ে করে সুখে স্বাচ্ছন্দ্যে আয়ত্ত করতে লাগলো ইয়েমেলা। কাহিনী হলো সারা, শুনল লক্ষ্মী যারা। আজকের মতো এইটুকুই।